ওহো কি অবস্থা সবার, দিস ইজ ITEL A49 এবং এই ফোনটার বাংলাদেশে প্রাইস ধরা হয়েছে মাত্র ৭,৩৯০ টাকা। এন্ড এই প্রাইসে এই ফোনটা আপনার জন্য কেমন হবে, অথবা আপনি যদি বাসায় কাউকে গিফট করতে চান সেই ভাই ফোনটা কেমন ইউজ করতে পারবে সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে ফুললি একটা প্লাস্টিক বিল্ডের ফোন পাচ্ছেন। পিছনে এটার পলিকার্বনেট ইউজ করা হয়েছে এবং এখানে কিছু টেক্সচার দেওয়া হয়েছে এবং ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে। কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, যার কারণে একটা সৌন্দর্য বজায় থাকবে অলওয়েজ। এবং এটাতে কিন্তু এক ধরনের সানরাইজের মতো আসে আই থিঙ্ক, সেই ডিজাইনটাও কিন্তু অনেকটা ভালো লাগে যদি আপনারা কোনো আলোতে নেন। তার সাথে তারা ক্যামেরা মডিউলটাও চেঞ্জ করেছে তাদের আগের ফোনের চেয়ে, সো সেই দিক থেকেও কিন্তু এই ফোনটা দেখতে অনেক ভালো লাগছে। আপনারা যখন হাতে নেবেন ফোনটা, আপনাদের মনেই হবে না যে ৭,৩৯০ টাকার একটা ফোন হাতে নিয়েছেন। আপনাদের ডেফিনেটলি মনে হবে যে অবশ্যই এটা ১০,০০০ টাকার উপরের ফোন। সো আই হোপ ডিজাইন নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না। কিন্তু ফোনটা এতটা হ্যান্ডি না, আপনাদের এক হাতে ইউজ করতে একটু প্রবলেম হবে, আর এটা একটু ভারী মনে হয়। ৯০ গ্রামের উপরে হবে এটা ডেফিনেটলি। সেদিক থেকেও আইটেলের একটু মাথায় রাখা উচিত ছিল যে হ্যান্ড ফিলটা আর একটু বেটার করতে পারতো এটা। সো এবার যদি এটা আশেপাশে ঘুরে দেখি, তাহলে নিচের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা মাইক্রোফোন এবং USB পোর্ট। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনের পজিশনটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, আপনার থাম্বটা ইজিলি সেখানে রিচ করবে। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, আর উপরের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে সিম কার্ড ট্রেটা কোথায়। আসলে এখানে সিম কার্ড ট্রে দেওয়া নেই, এটার পুরো ব্যাক পার্ট আপনারা খুলতে পারবেন লাইক আগের যে ফোনগুলো ছিল আর কি। আর এই বাজেটে যেরকম হয় আর কি, এটা ব্যাক পার্ট পুরোটা খোলা যায় এবং ভিতরে আপনারা দুইটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ডের অপশন পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড আই থিঙ্ক। কিন্তু এটা আমার মাথায় ঢোকে না যে যদি ব্যাটারি আপনাদের ফিক্সডই দিতে হয়, তাহলে আপনারা সিম ট্রে দেন না, তাহলে কেন শুধু শুধু এত বড় ব্যাক পার্ট এখন খুলতে হবে? মানুষ অনেকটাই ভুলে গেছে ব্যাক পার্ট খোলা, অনেক কষ্ট হয় এখন খুলতে। পিন দিয়ে পুশ করলে যেখানে কাজ হয়ে যাচ্ছে, সেখানে এত বড় ব্যাক পার্ট খোলার কি দরকার? কারণ যেটা বললাম যে এটার ব্যাটারি কিন্তু তারা ফিক্সডই করে দিয়েছে, তাহলে ডেফিনেটলি এখানে একটা সিম ট্রেও দিতে পারে। বাট যাই হোক, এই বাজেটের ফোনে আমরা এত কমপ্লেন না করলেও পারি। এছাড়া আপনারা পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট পজিশনটাও আমি ঠিকঠাক বলবো, খানিকটা উপরে মনে হয়, কিন্তু তারপরে এটা আমি খুব ভালোভাবে রিচ করতে পারছিলাম। সো আই হোপ আর প্রবলেম হবে না। এবং এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু মোটামুটি রকমের ফাস্ট ছিল, অ্যাকুরেট ছিল বাট ফাস্ট ছিল না, একটু সময় নিচ্ছিল। বাজেট ফিঙ্গারপ্রিন্টগুলো আসলে এমনই হয়ে থাকে, সেখানে এত বেশি কমপ্লেন আমি করতে চাচ্ছি না। তার সাথে আর একটু নিচের দিকে আপনারা স্পিকার পেয়ে যাবেন। বটম ফায়ারিং স্পিকার হলে আরেকটু ভালো হতো যদি এটা এইখানে থাকতো, বাট যেহেতু পিছনে দিয়েছে, সো আপনারা যদি কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখেন, তাহলে আপনাদের যে সাউন্ডটা এটা অবশ্যই একটু কমে যাবে বা সাউন্ডটা একটু বের হতে সমস্যা হবে। বাট যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি, তাহলে মোটামুটি লাউড ছিল। এই বাজেট অনুযায়ী যেরকম স্পিকার আপনারা আশা করেন সেরকমটাই হবে। তারপর আমি একটা সাউন্ড ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা শুনে নেন। এবার আছে ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনে এখানে আপনারা 6.6 ইঞ্চি একটা বিশাল ডিসপ্লে পাচ্ছেন HD+ রেজুলেশনের, এবং এটি একটি IPS ডিসপ্লে। এবং ডিসপ্লেটার কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে মোটামুটি ছিল। ব্রাইটনেস আর একটু ভালো হলে আমি খুশি হতাম। আউটডোরে আপনাদের একটু প্রবলেম হলো, ইনডোরে কিন্তু আপনারা ইজিলি দেখতে পারবেন। কারণ অনেকেই এই বাজেটে বড় ডিসপ্লে খোঁজেন, তাদের জন্য আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। কারণ আপনারা অনেকেই বাসার জন্য ফোনটা দিবেন, বাসায় কোনো ফোন দেওয়ার জন্য চিন্তা করেন। সো যদি ৭,০০০ থেকে ৭,৫০০ টাকার মধ্যে বাজেট হয়, একটা বড় ফোন দরকার হয়, তাহলে ডেফিনেটলি এটা ডিসপ্লেটা আপনাকে হতাশ করবে না। মিডিয়া কন্টেন্ট ওয়াচিং আমার কাছে অ্যাভারেজ লেগেছে এবং মোটামুটি ভালোই বলবো। আমি ইউটিউব দেখেছি অনেকক্ষণ, আপনাদের জন্য কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতেই থাকেন। অবশ্যই ব্যাজেল এন্ড চিনগুলো অনেকটা বড়, বাট এই বাজেট অনুযায়ী আমরা অবশ্যই এইটাকে স্যাক্রিফাইস করতেই পারি। সো বাজেটের দিকে তাকালে আমি ডিসপ্লেটাকে ঠিকঠাকই বলবো। যদি UI এন্ড OS নিয়ে কথা বলি, তাহলে এটা আউট অফ দ্য বক্স Android 11 আসছে এবং এটাতে নিজস্ব UIও ব্যবহার করা হয়েছে, যেটা এতটাও স্মুথ ছিল না, অনেক ব্লটওয়্যার দিয়ে ভরা, যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। টাচ রেসপন্সও এতটা ভালো পাইনি এবং দুই একটা অ্যাপস ওপেন করলে আমি অনেক জায়গায় ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা পাচ্ছিলাম। তো সেই দিক থেকে আমি সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাকে অ্যাভারেজ আকারে রাখবো। এবং যদিও বাজেটের দিকে তাকাইতে হয়, বাট তারপরেও সফটওয়্যার যদি আরেকটু লাইট করা যেত এটাতে, তাহলে ডেফিনেটলি এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও অনেক ভালো হতো। আই থিঙ্ক নেক্সট টাইম ITEL এটা অবশ্যই মাথায় রাখবে। সো এবার পারফরমেন্স সেকশন। যদি পারফরমেন্স সেকশনে আসি, তাহলে এখানে অনেক বেহাল দশা। এই বাজেটে
বাজেটের ফোনগুলো এত ভালো প্রসেসর দেওয়া যায়ও না, তারপরেও এখানে আপনারা ইউনিসকের SC9832E এই প্রসেসরটা পেয়ে যাচ্ছেন, যেটা মোটামুটি আকারের পারফরমেন্স আমাকে দিচ্ছিল, এতটা হতাশ করেনি। মোটামুটি আপনাদের ফ্রি ফায়ার চলে যাবে, যারা ছোট ভাই বোনদের জন্য ফ্রি ফায়ার খেলার জন্য একটা ফোন চাচ্ছেন তারা নিতে পারেন। মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে ফ্রি ফায়ার চলে যাচ্ছিল এবং নর্মাল যে গেমগুলো আমি খেলেছি সনিক রান অ্যান্ড স্ম্যাশ হিট সেগুলো কিন্তু মোটামুটি ভালোই চলছিল। সো সেই দিক থেকে অবশ্যই এটা আপনারা নিতে পারেন যদি টুকটাক গেমিং এর কথা চিন্তা করেন। বাট যদি আপনারা হার্ডকোর গেমার হন তাহলে এটা থেকে অনেক অনেক দূরে থাকেন। আপনারা যদি ফ্রি ফায়ার, ইভেন ফ্রি ফায়ারও যদি আপনারা হার্ডকোর খেলেন তারপর এটা থেকে দূরে থাকেন, কারণ অনেক ফ্রেম ড্রপ এবং ল্যাগের দেখা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এবারে যে ক্যামেরা সেকশনে এখানে আপনারা একটু হতাশ হবেন, কারণ এই বাজেটেও অবশ্যই রেয়ারে আমরা 8 মেগাপিক্সেল ক্যামেরা আশা করি, কিন্তু এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এটার যে আরেকটা ক্যামেরা দেওয়া হয়েছে এটা না দিলেও তারা পারতো, কারণ এটা হচ্ছে 0.3 মেগাপিক্সেল। এটা ডেপথ সেন্সর নাকি এটা আমি আসলে জানি না, এটা কোথাও উল্লেখও আমি পাইনি। ফ্রন্টেও আপনারা 5 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ অ্যাভারেজ। আমি বেশ কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মোটামুটি আকারে ছবি আসছিল 5 মেগাপিক্সেল দিয়ে যেরকম ছবি আশা করেন আপনারা। বাট এটা একদমই ক্যামেরা সেন্ট্রিক ফোন না। যদি এই বাজেটেও চিন্তা করেন, এই বাজেটেও এটার ক্যামেরা অনেকটাই অ্যাভারেজ। যদি ক্যামেরার জন্য কেউ ফোন কিনতে চান, এই বাজেটে আপনাদের ক্যামেরাটা প্রায়োরিটি হয়, যে হ্যাঁ 7,500 টাকায় আমরা ক্যামেরার জন্য একটা ফোন কিনতে যাচ্ছি, তাহলে কিন্তু এই ফোনটা ছাড়াও অনেক ফোন মার্কেটে ক্যামেরা এটার চেয়ে অনেক ভালো পেয়ে যাবেন। সো ক্যামেরার জন্য আমি এই ফোনটা সাজেস্ট করবো না একদমই আপনাদেরকে। সো এবার আছে ব্যাটারি সেকশনে এখানে আপনারা 4000 mAh এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছে, হুইচ ইজ অ্যাভারেজই আমি বলবো, কারণ এখানেও 5000 mAh ব্যাটারি দেওয়া সম্ভব ছিল। ফোনটা যেরকম ঠিক তার সাথে যেরকম বড় সড়ো 5000 mAh ব্যাটারি ইজিলি দেওয়া যেত। বাট ওইখানে আরেকটা কথাই চলে আসে যে আবার বাজেটটা 7390 টাকা। সো ওভারঅল চিন্তা করলে ব্যাটারি ব্যাকআপটাও ঠিকঠাক ছিল, বাট চার্জিং টাইম নিয়ে আপনাদের একটু প্রবলেমে পড়তে হবে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছিল এটাকে ফুল চার্জ করতে। সো সেদিকে একটু নজর রাখবেন। বা তারপর রাতে যখন চার্জ দিয়ে ঘুমাবেন, সো 2.5-3 ঘন্টা কোনো ব্যাপার না, সারাদিন আপনাদেরকে মোটামুটি ব্যাকআপ কিন্তু এটা দিয়ে দিবে। সো এবার হাজার কনক্লুশনে যে এই ফোনটা আপনার জন্য আসলে কেমন হবে। দেখেন, যদি আমি এই বাজেট চিন্তা করি তাহলে কিছু জিনিস এটার ভালো আছে, যেমন এটার ডিজাইন, ডিসপ্লে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই বাজেট অনুযায়ী পারফরমেন্সও আমি ঠিকঠাক বলবো। সো আপনারা চাইলে নিতে পারেন। বাট যদি আমি নেগেটিভ পয়েন্টের কথা বলি তাহলে ডেফিনেটলি এটার ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, ব্যাটারিটা আরেকটু ইমপ্রুভ হতে পারতো। এটা যে ব্যাকপার্টটা খোলা যায়, সেই ব্যাকপার্টটা না খুলে যদি এখানে সিম ট্রের ব্যবস্থা করে দিত সেইটাও ভালো হতো। সো এই জিনিসগুলো যদি হয়ে যেত তাহলে অবশ্যই এটা একটা পারফেক্ট ফোন হতো এই বাজেটে। বাট ওভারঅল আমার কাছে এই ফোনটা খারাপ লাগেনি। আমি বাসার জন্য অথবা টুকটাক ইউজের জন্য এই ফোনটা আপনাকে রিকমেন্ড করতে পারি। আর এই ফোনটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের পারভেজ টেলিকমে চলে আসতে পারেন। তাদের কাছে এই ফোনটা সহ আইটেলের সকল ফোন পেয়ে যাবেন এবং মোবাইল বাড়ি করতে ইউজ করলে আপনারা একটা ব্লুটুথ হেডফোন সহ বেশ কিছু গিফট অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, এখনই কল দিয়ে যোগাযোগ করতে পারেন। তো আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। এবং যদি আপনাদের বাজেট 10,000 টাকার উপরে হয়, অপ্পোর কোনো ফোন নিতে যাচ্ছেন, তাহলে অপ্পো A16e এর একটা ফার্স্ট ইমপ্রেশন করেছি, সেটা দেখে নিতে পারেন। সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। তো আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। ভালো থেকে সুযোগ দিন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।